কোন গ্রন্থটি মহাকাব্য? এই চারটি গ্রন্থের মধ্যে মহাকাব্য হচ্ছে বৃত্রসংহার। করিজেন্ডাম শব্দের অর্থ কী? করিজেন্ডাম শব্দের অর্থ হচ্ছে শুদ্ধিপত্র। বিধবা শব্দের বিপরীত লিঙ্গ কী? বিধবা শব্দটির বিপরীত হচ্ছে বিপত্নিক। অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ এখানে সারা রাত বৃষ্টি ছিল। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানানটি হচ্ছে স্বায়ত্ত। কৃতবিদ্যা শব্দের ব্যাসবাক্য কোনটি? কৃতবিদ্যা, কৃতবিদ্যা যার। শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে? শব্দ আলোচিত হয় ব্যাকরণের রূপতত্ত্ব অংশে। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ সন্ধি গু যুগ অক্ষ, গোবাক্য। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। জটিল বাক্য এটি। কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয়? এই চারটির মধ্যে মেঘ শব্দের প্রতিশব্দ নয় অন্তরিক্ষ। যারা বাহিরে টাট বজায় রেখে চলে। যারা বাহিরে টাট রেখে চলে এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? লেফাফা দুরস্ত। ঈষৎ ঈষৎ আমিষ গন্ধ যার এর এক কথায় প্রকাশ কি হবে? আষ্টে। ব্রজবলি বলতে কি বোঝায়? ব্রজবলি বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা। অনুসর্গ সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়? এখানে অনুসর্গ সম্পর্কে বাক্যটি সঠিক নয় খ, ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে, এটি সঠিক নয়। গ্রাম থেকে গেরাম এখানে কোনটি ঘটেছে? গ্রাম থেকে গেরাম এখানে স্বরাগম ঘটেছে। ছাপাখানা শব্দের খানা কোন ধরনের প্রত্যয়? বিদেশি তদ্ধিত প্রত্যয়। বাক্যের মধ্যে প্রথম বন্ধনী চিহ্ন ব্যবহার হয় অতিরিক্ত বক্তব্য থাকলে। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? সম্বন্ধ পদে র এর যুক্ত হয়। কোনটি মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাসের উদাহরণ? মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস মৌমাছি। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাক যুগ আড়ম্বর, বাগাড়ম্বর। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উপহাস অর্থে। শুদ্ধ বাক্য কোনটি? এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব। চিনির পুতুল এর অর্থ কী? চিনির পুতুল পরিশ্রম কাতর। স্পষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি? স্পষ্ট এর বিপরীতার্থক শব্দ হচ্ছে গুহ্য। কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ হচ্ছে কিংবদন্তি। আই স্পেন্ট ড্যাশ উইথ দ্য পেশেন্ট শূন্যস্থানে বসবে সাম টাইম। ইন অ্যাকর্ডেন্স ড্যাশ হিজ অ্যাডভাইস আই শুড ভিজিট মাই সিস্টার্স হাউস শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন বসবে ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ অ্যাডভাইস। দ্য ওল্ড রোড গোজ ড্যাশ দ্য ভিলেজ। দ্য ওল্ড রোড গোজ থ্রু দ্য ভিলেজ। হি ইজ হোল্ডিং ড্যাশ অনারারি পোস্ট। এখানে এইচ এর উচ্চারণ অ এর মতো হয়েছে, সো এন হবে।
I will help you to make your dreams dash true. I will help you to make your dreams come true. It is time you dash your mistake. It is time you realized. মনে রাখবেন it is time, it is high time এই শব্দগুলোর পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে, ফার্স্ট ফর্ম বসে সরি। We must not be late else we will miss the train. এই সেন্টেন্সটি হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স। Select the right compound structure of the sentence. Though he is for, he is honest. এই সেন্টেন্সটির কম্পাউন্ড সেন্টেন্স হবে he is for but honest. He said to me which book do you want? এর ইনডাইরেক্ট স্পিচ হবে he asked me which book I wanted. By all means এর অর্থ কি? By all means এর অর্থ হচ্ছে certainly. A person whose head is in the cloud is a daydreamer. If I had known you were coming, বাকি অংশটুকু বসবে I would have gone to the station. The Bangla translation of he stopped there to smoke এর বাংলা ট্রান্সলেশন হবে তিনি ধূমপানের জন্য সেখানে থামলেন। The correct translation of টাকা কি গাছে ধরে? টাকা কি গাছে ধরে এর বাংলা ট্রান্সলেশন হবে Does money grow on trees? টেনাভল শব্দের অর্থ কি? টেনাভল শব্দটির অর্থ হচ্ছে ডিফেন্সিবল। অপিনিয়ন শব্দের সমার্থক শব্দ কোনটি? অপিনিয়ন শব্দের সমার্থক শব্দ হবে বিলিফ। রাইট দ্য অপোজিট অফ ডার্থ। ডার্থ শব্দটির অপোজিট হচ্ছে অ্যাবান্ডান্স। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SAE ইন দ্য লেটার রাইটিং? SAE এর পূর্ণরূপ হচ্ছে সেলফ অ্যাড্রেসড এনভলভস। হোয়াট ইজ দ্য মোস্ট সুইটেবল salutation to a letter to editor? Mr. Sir or Mrs. Madam. কোনটি প্যানিক শব্দের সমার্থক শব্দ? প্যানিক শব্দের সমার্থক শব্দ হবে হরর। I study hard lest I should fail in the exam. এখানে স্টাডি শব্দটি অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? স্টাডিয়াস। সিলেক্ট ফ্লোরাল নাম্বার। এই চারটির মধ্যে ফ্লোরাল হচ্ছে মাইস। মাউজের বহুবচন আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। আয়রন ইজ এ, কারণ এখানে ইউ এর উচ্চারণ ইউ হয়েছে। কোন বানানটি শুদ্ধ? গ। কনসেনসিয়াস শব্দটি শুদ্ধ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সোহেল ইজ টলার দেন আই।